আজকের ভিডিও তাদের জন্য যারা হাউসওয়াইফস, যাদের হয়তো প্রথাগত ইংরাজি শিক্ষা নেই, কিন্তু হাজব্যান্ডের অফিস কলিগস অথবা বাচ্চার স্কুলে ইংলিশে কথোপকথন করতে হচ্ছে এবং সমস্যায় পড়তে হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু ডেইলি ইউজ হাউসহোল্ড চোরস সেন্টেন্সেস যেগুলো তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো ইংলিশে খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে উঠবে। হাউসহোল্ড চোরস মানে কি? মানে ঘরের কাজকর্ম। আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা কিন্তু ঘর থেকেই শুরু করতে পারি, তাই অফিস কলিগদের সাথে অথবা বাচ্চার স্কুলের সাথে কথা বলার আগে ঘরোয়া কাজকর্মের ইংরাজিগুলো হাউসওয়াইফসদের আগে শিখে নেওয়া উচিত। শুরু করি চলো আজকের ভিডিও। প্রথম সেন্টেন্স, আমি মেঝে মুছে নেব। ঘরের কাজকর্মের একটা বড় অংশ হচ্ছে ঘরদোর মোছামুছি করা। আমি মেঝে মুছে নেব, এটা ইংরেজিতে কি বলবো? আই উইল মপ দ্য ফ্লোর। ঘর মোছার ইংলিশকে মপ বলে। ধরো আমি বললাম আমি মেঝে মুছছি, আই অ্যাম মপিং দ্য ফ্লোর। বা আমি মেঝে মুছে নিয়েছি, আই হ্যাভ মপড দ্য ফ্লোর। মেঝে মোছার ইংরাজি মপ। পরের বাক্যে চলে যাচ্ছি, ময়লা ফেলার পাত্রটা খালি করতে হবে। দেখবে আমাদের অনেক সময় মিউনিসিপ্যালিটি থেকে বা যারা ঝাড়ুদার হয় তারা দেখবে ময়লা ফেলার পাত্র বাড়ি বাড়ি গিয়ে নিয়ে যায় পরিষ্কার করার জন্য। ময়লা ফেলার পাত্রকে ইংরেজিতে আমরা কমনলি বলে থাকি ডাস্টবিন। ডাস্টবিন এটার একটা কিন্তু ভালো ইংরাজি আছে, সেটা আজকে তোমাদের শিখিয়ে দিই। ট্র্যাশ ক্যান। ট্র্যাশ ক্যান। তাহলে ইংরেজিতে কি বলবো? দ্য ডাস্টবিন অর দ্য ট্র্যাশ ক্যান নিডস টু বি এমটিড। খালি করার ইংরাজি কি? এমটি। দ্য ট্র্যাশ ক্যান অর দ্য ডাস্টবিন নিডস টু বি এমটিড। বোঝা গেছে? নেক্সট, আমি বাসন মাজা পছন্দ করি না। এটাও ঘরের কাজের একটা অংশ, বাসন মাজা। আমি বাসন মাজা পছন্দ করি না। বাসন মাজার ইংরাজি ডুইং দ্য ডিশেস। ডুইং দ্য ডিশেস কি বলবো ইংলিশে? আই ডোন্ট লাইক ডুইং দ্য ডিশেস। আই ডোন্ট লাইক, ডোন্ট লাইক মানে আমি পছন্দ করি না। ডুইং দ্য ডিশেস, ডুইং দ্য ডিশেস হচ্ছে বাসন মাজার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। সে জামা কাপড় পরিষ্কার করছে, শি ইজ ওয়াশিং দ্য ক্লোথস। শি ইজ ওয়াশিং দ্য ক্লোথস। জামা কাপড় কাচা বা পরিষ্কার করা, ওয়াশিং দ্য ক্লোথস। শি ইজ ওয়াশিং দ্য ক্লোথস। সে জামা কাপড় পরিষ্কার করে ফেলেছে, শি হ্যাজ ওয়াশড দ্য ক্লোথস। শি হ্যাজ ওয়াশড দ্য ক্লোথস। ক্লিয়ার? এরপর চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে। বাড়িতে ভালো কিছু রান্না হলে দেখবে আমরা হাজব্যান্ডকে, বাচ্চাকে অথবা বাড়ির কাউকে বলি যে এটা একটু চেখে দেখবে। ধরো তুমি বলছো এই ঝোলটা একটু চেখে দেখবে। ক্যান ইউ টেস্ট দ্য কারি? ক্যান ইউ টেস্ট দ্য কারি? কারি ঝোল। ফিশ কারি মাছের ঝোল, মাটন কারি মাংসের ঝোল। তাহলে কারি ইংরাজি হচ্ছে, কারি হচ্ছে ঝোলের ইংরাজি। এবং তোমরা কি একটু ঝোলটা চেখে দেখবে? উইল ইউ টেস্ট দ্য কারি? এরপর কোনো রান্নায় হয়তো তোমায় কেউ বলছে এতে একটু চিনি যোগ করতে হবে বা মিষ্টি যোগ করতে হবে, হয় না? কোনো রান্নায় হয়তো একটু মিষ্টি বা চিনি কম হয়েছে, তুমি হয়তো বলছো যে চিনি যোগ করো বা মিষ্টি যোগ করো। ইংরেজিতে কিভাবে বলবে? প্লিজ অ্যাড আ বিট অফ সুগার। প্লিজ অ্যাড আ বিট অফ সুগার। সুগার মিষ্টি, প্লিজ অ্যাড আ বিট অফ সুগার। এরপর ধরো নুনের কৌটোটা কোথায়? তুমি কাউকে জিজ্ঞেস করছো যে নুনের কৌটোটা কোথায়? Where is the salt jar? Where is the salt jar? এরপর ধরো আজ যা যা কিনতে হবে তার একটা তালিকা বা ফর্দ তৈরি করো। মানে ধরো বাজারে যাবে তোমরা, শপিং মলে যাবে, কিছু ঘরের জিনিস কিনতে হবে। আমরা কি করি? তার আগে একটা লিস্ট করে নিই। আগে আমরা কাগজ পেনে লিস্ট করতাম, এখন আমরা মোবাইলে করে নিই। তাহলে কি বলছো? যে আজ যা যা কিনতে হবে তার একটা তালিকা বা ফর্দ করো। Make a list of the items to be bought today. Make a list of the items to be bought today. To be bought today মানে আজ কিনতে হবে। List of items মানে তালিকা, জিনিসের তালিকা। Make মানে তৈরি করা। Make a list of the items to be bought today. আমার বাবা
পর্দা পরিবর্তন করছেন। আমরা ঘরের জানলা দরজায় পর্দা লাগাই, আমার বাবা পর্দা পরিবর্তন করছেন। পর্দার ইংলিশ কার্টেন, কার্টেন। পর্দার ইংলিশ কার্টেন। My father is changing the curtains. My father is changing the curtains. আমার বোন জামা কাপড় ইস্ত্রি করতে ব্যস্ত। জামা কাপড় ইস্ত্রি আয়রন, আয়রন নয়, এর সঠিক উচ্চারণ আয়রন। দেখবে আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম আয়রনের সঠিক উচ্চারণ নিয়ে, আয়রন। My sister is busy ironing the clothes. My sister is busy ironing the clothes. আমি কি সবার জন্য চা বানাবো? ধরো গেস্ট এসছে বাড়িতে, তাদেরকে জিজ্ঞেস করছো যে এখন কি সবার জন্য চা বানাবো? Shall I make tea for you all? Shall I make tea for you all? চলে যাচ্ছি পরের সেন্টেন্সে। শাকসবজিগুলো কাটা হয়ে গেছে। শাকসবজিগুলো কাটা হয়ে গেছে। The vegetables have been cut. The vegetables have been cut. উচ্চারণ কিন্তু vegetables নয়, vegetable, vegetable. The vegetables have been cut. The vegetables have been cut. উনুনের আঁচ কমাও। কোনো কোনো রান্নায় দেখবে আমাদের উনুনের আঁচটা কমিয়ে রান্না করতে হয়। কি বলবে? Lower the flame of the oven. Lower the flame of the oven. Flame আগুনের শিখা, আঁচ। oven হচ্ছে উনুন, উনুনের আঁচ কমাও, কমাও হচ্ছে lower down. Lower the flame of the oven. গিজার চালিয়ে দাও। দেখবে শীতকালে গরম জল করতে আমাদের গিজার চালাই বাড়িতে। গিজার চালিয়ে দাও। চালানো কোনো কিছু যন্ত্র, ইলেকট্রনিক গুডসকে চালানোরকে ইংলিশে আমরা বলবো টার্ন অন, টার্ন অন, টার্ন অন দ্য গিজার, টার্ন অন দ্য গিজার। আমার আজ খুব ক্লান্ত লাগছে। আমার আজ খুব ক্লান্ত লাগছে। I am feeling exhausted today. I am feeling exhausted today. Exhausted এর বদলে তোমরা টায়ার্ডও বলতে পারো, কিন্তু আমি যেহেতু তোমাদের কিছু একটা দুটো নতুন ইংরাজি শেখানোর চেষ্টা করছি যাতে একটু স্মার্টলি ইংলিশ বলতে পারো, তাই তোমরা exhausted বলতে পারো, টায়ার্ড অথবা exhausted. I am feeling tired today অথবা I am feeling exhausted today. আজ আমি রান্না করব। I will cook today. I will cook today. আজ আমি রান্না করব। আমাকে বাজারে যেতে হবে। I have to go to the market. I have to go to the market. Market নয়, উচ্চারণ market. I have to go to the market. তুমি কি রান্নাঘর পরিষ্কার করে দেবে? কাউকে রিকোয়েস্ট করছো, রান্নাঘরটা রান্না হয়ে গেলে দেখবে খুব অপরিচ্ছন্ন হয়ে থাকে, সেটা পরিষ্কার করতে হয়। তুমি কি রান্নাঘর পরিষ্কার করে দেবে? Will you clean the kitchen today? Will you clean the kitchen today? আমার মেয়ে শাকসবজি সেদ্ধ করছে। আমার মেয়ে শাকসবজি সেদ্ধ করছে। My daughter is boiling the vegetables. My daughter is boiling the vegetables. আমি আমার ছেলেকে বকুনি দিয়েছি। I have scolded my son. I have scolded my son. Scolded শব্দের অর্থ কাউকে বকুনি দেয়া। I have scolded my son. আমি আমার মোজা খুঁজে পাচ্ছি না। এটা আমাদের সবার জীবনে একটা বড় প্রবলেম, মোজাটা সঠিক সময় খুঁজে না পাওয়া। ইংলিশে কি বলবে? I can't find my socks. I can't find my socks. তোমাদের কি এখন রাতের খাবার দেব? মানে ধরো তোমরা রাতে খাবারের আগে আগে আমরা জিজ্ঞেস করি না এবার কি খাবারটা বাড়বো? বাড়ার ইংরেজি সার্ভ করা। Shall I serve you dinner? Shall I serve you dinner? সার্ভ করা বা বেড়ে দেওয়া। কাল আমাকে খুব সকালে উঠতে হবে। I need to wake up early tomorrow. I need to wake up early tomorrow. কাল জল খাবারে কি খাবে? What will you have for breakfast tomorrow? What will you have for breakfast tomorrow? এবার জল খাবার না হয়ে এটা লাঞ্চ হতে পারতো, তাহলে কি বলতে? What will you have for lunch tomorrow? What will you have for lunch tomorrow? আমার বাচ্চাকে খাওয়াতে হবে। I have to feed my child. I have to feed my child. কাউকে খাওয়ানো, feed. I have to feed my child. আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যারা তোমরা হাউসওয়াইফ আছো, বিদেশে সেটেল করেছো, বাইরে থাকো, ইংরেজিতে অনেক কথা বলতে হয় কিন্তু নার্ভাস ফিল করো,
তাদের জন্য এই ভিডিওটা, যাতে ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে ইংরাজি বলার মাধ্যমে শিখতে পারো। আরও অ্যাডভান্সড লেভেলের ভিডিও আনবো যাতে তোমরা আরও ভালোভাবে ইংরাজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে, যদি কোনো সাজেশনস থাকে সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।